আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা। এখানে আমি 2 পট আতপ চাউল, 1 পট সেদ্ধ চাউল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন চাউলটাকে ধুয়ে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে চালগুলোকে এখন ব্লেন্ড করে নেব। একইভাবে আমি সব চাউল ব্লেন্ড করে নেব। 1 বাটি ভাত নিয়ে সামান্য পানি দিয়ে ভাতটাকেও ব্লেন্ড করে নেব। এখানে ভাত দিলে চিতই পিঠাটা অনেক সফট হবে। চাল এবং ভাত ব্লেন্ড করা শেষ। এখন দিয়ে দিচ্ছি এর সাথে স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে কিছু সময় নেড়ে নেব। এর সাথে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। এর সাথে এখন দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর সাথে দিয়ে দিয়েছি 3 লিটার লিকুইড দুধ। এখানে আমি 3 লিটার লিকুইড দুধ জাল করে 2.5 লিটার করে নিয়ে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দুধটাকে নেড়েচেড়ে একটু মিক্সড করে নেব। এর সাথে এখন দিয়ে দেব 5-6টা দারচিনি এবং এলাচ। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। এভাবে কিছু সময় জাল করে নেওয়ার পর দুধটা চুলা বন্ধ করে দেব। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এখান থেকে এখন চিতই পিঠা তৈরি করব। চুলায় একটা চিতই পিঠা শাঁস বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে শাঁসটাকে একটু মুছে নিছি। শাঁসটা এখানে আমি হাই হিটে গরম করে নিছি। এখন যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি সেখান থেকে কিছু ব্যাটার শাঁসের উপর দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। চুলার আঁচ মিডিয়াম করে। 5 মিনিট পর চুলার আঁচ লো করব। পাশের চুলা আর একটা চিতই পিঠার শাঁস বসিয়ে সামান্য তেল দিয়ে মুছে নিয়ে এর সাথে এখন কিছু ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। পাশে যে পিঠাটা বসাইছিলাম সে পিঠাটাও দেখুন ফুলে উঠছে। এখন আমি সব পিঠাগুলো একইভাবে ভেজে নেব। আপনারা যদি আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে যে চিতই পিঠা তৈরি করেন তাহলে চিতই পিঠা অবশ্যই ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আমি সব পিঠাগুলো ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি যে দুধটা জাল করে রেখেছি সেই দুধের ভিতরে এখন এই চিতই পিঠাগুলো দিয়ে দেব। চিতই পিঠাগুলো দুধের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, চিতই পিঠাগুলো দুধের ভিতর দুধ চুষে নিয়ে ফুলে অনেক বড় হয়ে গেছে এবং অনেক সফট হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখাই দিচ্ছি। আজকে পিঠাগুলো এত সফট হয়েছে যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনাদের যদি আমার এই দুধ চিতই পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।